নানা নাটকের মাধ্যমে বিএনপির ভাবমূর্তিকে বিনষ্ট করার পায়তারা করছেন বা বিভিন্ন মাস্টার প্ল্যান করে যাচ্ছেন, যে যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট করা যায় নির্বাচনের আগে। এইটা মানুষের কাছে কোনোদিনই গ্রহণযোগ্য হবে না। চক্রান্ত ষড়যন্ত্র করে, নীল নকশা করে কারো ভাবমূর্তি নষ্ট করা, কোনো রাজনৈতিক দলের দীর্ঘদিনের ঐতিহ্যগত যে ইমেজ, সেই ইমেজকে ভুলুণ্ঠিত করার চেষ্টা কোনোদিনই সফল হবে না, অতীতেও হয়নি। অতিরিক্ত অপকৌশল এবং কূটকৌশলের আশ্রয় নিয়েও কিন্তু আলটিমেটলি কোনো লাভ হয় না। এটা অত্যন্ত প্রমাণিত এবং আমাদের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেও প্রমাণিত যে একসাথে আন্দোলন করতে করতে, এরশাদের বিরুদ্ধে করতে করতে হঠাৎ করে ডিগবাজি দিয়ে এরশাদের অধীনে চলে গেলেন, অথচ সবাই বলেছেন এরশাদের অধীনে নির্বাচন করব না। তো এটা তো মানুষ দেখেছে, আরও পরবর্তী বহু ঘটনা দেখেছে। কিন্তু এইসব করা, কূটকৌশলের অবলম্বন করে বিভ্রান্ত করা, এটা অনৈতিক কাজ। সংগঠনগতভাবেই এটি একটি অনৈতিক কাজ, যেটা আমাদের এখানে অনেকেই, বাংলাদেশে এই মুহূর্তে অনেকেই করে যাচ্ছে। আমি এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। কেন